বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। গত 25শে ফেব্রুয়ারি নরসিংদী জেলার মাধবদী থানাধীন এলাকায় আমিনা বেগম হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছিল। এ সংক্রান্তে পরের দিন মাধবদী থানায় একটি নিয়মিত ধর্ষণ ও হত্যা মামলা রুজু হয়। মামলা রুজু হওয়ার পরপরই মাধবদী থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ভিকটিমকে ভিকটিমকে উদ্ধার, তার সুরক্ষার রিপোর্ট তৈরি এবং হসপিটালে তার ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয় এবং পরবর্তী কার্যক্রম সম্পন্ন শেষে লাশ তার পরিবারের হাতে হস্তান্তর করলে বিধি মোতাবেক তার দাফন সম্পন্ন হয় এবং সেখানে এজাহার দায়ের করেছিলেন ভিকটিমের মাতা। এখানে এজাহার নামে আসামি ছিলেন 9 জন। তার মধ্যে আপনারা জানেন যে আমরা তাৎক্ষণিকভাবে 8 জনকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিলাম, প্রধান আসামি সহ। পরবর্তীতে আমরা এই 8 জন আসামিকে বিজ্ঞ আদালতে রিমান্ড শুনানির জন্য প্রেরণ করলে বিজ্ঞ আদালত তাদের প্রত্যেককে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তারই ধারাবাহিকতায় আমরা 4 জনকে থানা হেফাজতে নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি, তথ্য প্রযুক্তির সহায়তা নেই এবং আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা বিভিন্ন তথ্যপাত্র পেতে থাকি। এরই ধারাবাহিকতায় গতকাল 6 মার্চ আমরা মোটামুটি নিশ্চিত হই যে হত্যাকাণ্ডের প্রকৃত কে জড়িত ছিল এবং তারই ধারাবাহিকতায় আমরা ভিকটিমের সৎ পিতা আশরাফ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য মাধব থানায় নিয়ে আসি এবং সেখানে আমরা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে সে এই হত্যাকাণ্ডের সহিত নিজেকে জড়িয়ে আমাদের কাছে স্বীকারোক্তি প্রদান করেন। তাৎক্ষণিকভাবে আমরা তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করি। বিজ্ঞ আদালতে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে সেখানে ফৌজদারি কার্যবিধি 164 ধারা মোতাবেক নিজেকে জড়িয়ে এবং নিজে হত্যাকাণ্ড ঘটিয়েছে এ সংক্রান্তে জবানবন্দি প্রদান করে এবং তাকে আমরা বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। এই পিতাকথিত ধর্ষণ হয়েছে কিনা সেটা মেডিকেল রিপোর্ট আসলে পাওয়া যাবে, বাট সে যে একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটা বিজ্ঞ আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। কি কারণে তার বাবা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে? যেটা আমাদেরকে জানিয়েছে প্রাথমিকভাবে যে সে তার মেয়ের স্বভাব চরিত্র ভালো ছিল না, সে বিভিন্ন অসামাজিক কার্যক্রমে জড়িত ছিল বলে সে বিভিন্নভাবে সে বিরক্ত ছিল, তার প্রতি অ্যানয়েড ছিল এবং সে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছিল। বিধায় সে একাই সে প্ল্যান করে যে মেয়েটাকে সে মেয়ের দুনিয়া থেকে সরে দিবে। তার এই ফলশ্রুতিতে সে এই হত্যাকাণ্ডের সংগঠন করে। না, সে তো নিজের কথাই বলেছে হত্যাকাণ্ড সে নিজেই ঘটিয়েছে, তার পিতা। তাদের নিজ নিজ যে দায় দায়িত্ব আছে সেটা, এছাড়াও আদালতে নুরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, তার দায় দায়িত্ব কি ছিল সেটা সে বলেছে, বাট সে হত্যাকাণ্ডে জড়িত ছিল না বলে আদালতে জানিয়েছে। এবং হজরত আলী নাম আরেকজন আসামি আছে, সে যে গত 10ই ফেব্রুয়ারি যে ধর্ষণ ঘটেছিল সেখানে হজরত আলী সহ বাকি আরো 3 জন, মোট 4 জন সে ধর্ষণ ঘটনায় জড়িত ছিল বলে হজরত আলী বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেছে। আসামিদের রিমান্ডে প্রাপ্ত আসামিদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ সহ আমাদের তথ্য প্রযুক্তির সহায়তা সহ আমরা সন্দিগ্ধ আসামি তার পিতাকে থানায় জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনা বিস্তারিত বর্ণনা করে। সে বলেছে যে তার মেয়ে সামাজিকভাবে অসামাজিক কাজে লিপ্ত ছিল, এ কারণে এলাকার লোকজন সহ তাকে ভর্ৎসনা করতো প্রায় এবং তাকে এলাকা ছেড়ে যাওয়ার জন্য এলাকাবাসী বলেছিল যে তোমার মেয়ে এলাকার অসামাজিক কার্যক্রমে লিপ্ত আছে। তখন সে সিদ্ধান্ত নেয় যে এই মেয়ের জন্য আমার মান সম্মান নষ্ট হচ্ছে, তাকে দুনিয়া থেকে সরে দিতে পারলে তারা বেঁচে যাবে। এবং তারই ধারাবাহিকতায় তারা 25 তারিখে রাত আমাদের 8:30টার দিকে মেয়েকে নিয়ে জনৈক সুমনের বাসায় দিয়ে আসার জন্য রওনা করে এবং বাসা থেকে রওনা হওয়ার 10-15 মিনিট পরে একটা সরিষা খেতে সে যাচ্ছিল, যাওয়ার পথে মেয়েটার সামনে ছিল এবং এই আশরাফ তার পিছনে ছিল। থাকা অবস্থায় সে ওড়না দিয়ে মেয়েকে পিছন থেকে ফাঁস দিয়ে মেরে ফেলে এবং মৃত্যু নিশ্চিত হওয়ার পরে তার সে অন্যান্য একটি অংশ দিয়ে তার হাত পিছনে বেঁধে
সে চলে আসে, এসে তার পরিবারকে জানায় যে এই ধরনের ঘটনা, সে নুরা এবং অন্যান্যরা তার মেয়েকে অপহরণ করে নিয়ে গিয়েছে। এইভাবে তার হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। সে এটা তার বক্তব্যে আসেনি।